আপনারা দেখছেন টাইম ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। এনআরসি নোটিশ আসলে কি করতে হবে? যদি আপনার কাছে এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্সের কোনো নোটিশ আসে তাহলে কি করতে হবে সেই বিষয়ে এখানে কিছু তথ্য তুলে ধরা হলো। যদি কোনো ব্যক্তির কাছে এনআরসির নোটিশ আসে তবে তাকে তার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। আসাম সরকার কর্তৃক অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে পাঠানো নোটিশে প্রমাণ দিতে না পারলে তাকে অনুপ্রবেশকারী হিসেবে ঘোষণা করা হতে পারে। কোচবিহারের বাসিন্দাদের অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে এনআরসির নোটিশ পাওয়ার ঘটনা ঘটেছে। নোটিশ পেলে ভারতীয় হওয়ার প্রমাণস্বরূপ প্রয়োজনীয় নথি আদালতে পেশ করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে তীব্র সমালোচনা করেছেন এবং পশ্চিমবঙ্গের বাসিন্দাদের প্রতি সতর্কবার্তা দিয়েছেন। এনআরসি নোটিশ পাওয়ার পরে কি পদক্ষেপ নেওয়া উচিত? এনআরসি নোটিশ পাওয়ার পরে একজন ব্যক্তির উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং কোচবিহারের বাসিন্দাদের প্রতি এই ধরনের নোটিশের নিন্দা করেছেন। যদি কোনো ব্যক্তি এনআরসি নোটিশ পান তবে তাকে অবশ্যই বৈধ পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় প্রমাণ প্রস্তুত করতে হবে। উত্তম কুমার ব্রজবাসী নামে কোচবিহারের একজন বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরানো হয়েছে, যিনি দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন এবং তার কাছে বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি আখ্যা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এই ঘটনাকে গণতন্ত্রের ওপর আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। নোটিশ পাওয়ার পর ব্যক্তির উচিত দ্রুত আইনি পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, যাতে তিনি নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করতে পারেন। 3. এনআরসির প্রমাণ হিসেবে কোন কোন নথিগুলি গুরুত্বপূর্ণ? এনআরসি নিয়ে আলোচনায় বিশেষ করে কোচবিহারের বাসিন্দাদের ক্ষেত্রে বিভিন্ন নথি এবং তাদের গুরুত্ব সম্পর্কিত তথ্য পাওয়া যায়। যদিও সুনির্দিষ্টভাবে কোন নথিগুলি প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ তা সরাসরি উল্লেখ করা হয়নি, তবে ঘটনার প্রেক্ষাপট আলোচনা করা হয়েছে। কোচবিহারের 3000 বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ পাঠানোর ঘটনাটি আলোচনায় এসেছে, যা প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথিপত্রের ধারণা দেয়। উত্তম কুমার ব্রজবাসীর দীর্ঘ 50 বছরের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে বসবাস এবং বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও বিদেশি আখ্যা দেওয়া হয়েছে। উত্তম কুমার ব্রজবাসীর অভিযোগ অনুযায়ী রাজ্য সরকারের আধিকারিকরা 14 গোষ্ঠীর কাগজ চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং এটিকে গণতন্ত্রের উপর আক্রমণ হিসেবেই বর্ণনা করেছেন। এনআরসির প্রমাণ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে সমস্যা হলে কি হতে পারে? যদি এনআরসির প্রমাণ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে সমস্যা হয় তাহলে কি হতে পারে তা সরাসরি উল্লেখ করা হয়নি, তবে মুখ্যমন্ত্রী ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার মাধ্যমে এনআরসি করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন এবং এই প্রক্রিয়ায় সমালোচনা করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, যদি কারো কাছে জন্মসনদ না থাকে তবে কি হবে? এই প্রসঙ্গে তিনি 50 বছর আগে জন্মসনদের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন। যদিও এই বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি এখনো, তবে এটি স্পষ্ট যে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে সমস্যা হলে তা উদ্বেগের কারণ হতেই পারে।